প্রতি বছরের ন্যায় এবছরও চোপড়ায় মিলাদ উন নবী উপলক্ষে বিভিন্ন এলাকায় সকাল থেকেই জুলুস বের হয়। উল্লেখ্য, জানা যায় সদর চোপড়ায় থানা মাঠে জুলুস শেষে একটি সভা করা হয় তানজিম ফালাহুল মুসলিমের পক্ষ থেকে। পাশাপাশি নবী দিবসে সমাজের উদ্দেশ্যে নেশামুক্ত সমাজ গঠন করার বার্তা দেওয়া হলো চোপড়ার এই সভা থেকে, যা নিয়ে রীতিমতো বিভিন্ন মহল সাধুবাদ জানিয়েছেন। এদিন উপস্থিত ছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, চোপড়া গ্রাম পঞ্চায়েত প্রধান জিয়ারুল রহমান, বিশিষ্ট সমাজসেবী শেখ নাজিমউদ্দিন সহ একাধিক মৌলানাগণের পাশাপাশি আরও অনেকে। আজকে নবীজির জন্মদিন। এই জন্মদিন প্রতি বছরের ন্যায় এই বছরও ভালো উৎসাহের সঙ্গে ভালো উদ্দীপনার সঙ্গে হয়েছে, শান্তির পরিবেশ নিয়ে। এবং শুধু এখানটাই নয়, পৃথিবীর সব জায়গায় আজকে নবীজির জন্মদিন সবাই আনন্দের সঙ্গে দোয়া দুরুস পড়ছে এবং নবীজির যা বাণী সেটা আমাদের ওলমাগুলো আমাদের জনগণকে শোনাচ্ছে। আমরা আগামী দিনে যা থেকে নবীজির এই উলমাদের বাণী শুনে আমরা যা থেকে সেই পথে চলতে পারি এবং আমাদের পশ্চিমবাংলার যেটা রয়েছে, ঐক্য রয়েছে, আমরা হিন্দু মুসলিম সবাই হিসাবে ভাই ভাই হিসাবে চলছি। এখানটায় বহুত হিন্দু ভাইও এসছে, মুসলিম ভাইও এসছে, ওদেরও উৎসবে আমাদের অনেকেই যায়। তাই আমরা যা থেকেই সামঞ্জস্য সবাই ভাই ভাই হিসাবে পশ্চিমবাংলায় শান্তি বসবাস। আমরা মঞ্চ থেকে মৌলানাদের একটা কথা শুনলাম যে ওয়াকফ বিল নিয়ে আমরা শুনলাম আপনার সাহায্য চাইলেও কি বলবেন? আমার সাহায্য চাইনি, ওনারা রিপোর্ট করতে বললেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে। আমি ওটাই বললাম, মুখ্যমন্ত্রী নিশ্চয়ই বিলের বিরুদ্ধে লড়ছে, আমরাও দেখতেছি। কারণ এবারে ওয়াকফ বোর্ডের বিল পাস করা বিজেপির পক্ষে সম্ভব না। কারণ এবার অনেকেই নিরপেক্ষ এমপি রয়েছে, যেমন অখিলেশ যাদব রয়েছে উত্তরপ্রদেশ থেকে, বিহার থেকে নীতিশও রয়েছে। যদিও ওরা বিজেপি নীতি সমর্থন করেছে, কিন্তু ন্যায্য ব্যাপার নিয়ে ও বলতে ছাড়ে না। এবার মেজরিটি পাবে না, বিল আমাদের নিশ্চয়ই পাস করতে পারবে না। কারণ এটা বিল আনা মানে একটা দাঙ্গা লাগানো। আজকে এমনি আইন রয়েছে যে একটা কারো জমি কারো সম্পত্তি যদি 50 বছর ধরে দখল করে থাকে তো সম্পত্তিটা তারই। আজ 100 বছর ধরে রয়েছে মসজিদগুলো, ওগুলো ভাঙবার পরিকল্পনা করছে। আজকে যদি ওই ধরনের ভাঙতে যায় তো একটা হিন্দু মুসলমানের দাঙ্গা হবে। এই তো সাধারণ সমাজের কাজ করে নাই, সাধারণ লোকের কাজ করে নাই। তাই সামনে বিধানসভা ভোট রয়েছে, ইউপি কয়েকটা রাজ্যে একটা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কারণ এবারকার ভারতবর্ষের মানুষ খুব সজাগ হয়েছে। আপনারা দেখছেন হরিয়ানাতে হয়তো কয়েকদিন 1 তারিখে ভোট হবে, আমার মনে হয় ধুয়ে মুছে বিজেপিকে সাফ করে দেবে। কাশ্মীরে ভোট হবে 1 তারিখে, ধুয়ে মুছে সাফ করে দেবে। তার জন্য ওরা একটা পরিকল্পনা করছে, একটা হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দিলে আমরা লোকের মুডটাকে একদিকে ঘুরাই দিতে পারবো। কারণ সাধারণ লোক তার প্রমাণ দিয়েছে, ও বুঝতে পারছে না মোদিজি বা যোগীজি। কারণ রাম মন্দির যেখানটাই করলো ওখানটাই ওরা চাইছিল হিন্দু মুসলিমে একটা দাঙ্গা হোক, মসজিদটাকে ভাঙে মুসলমানরা একটা দাঙ্গা করুক। মুসলমানরা বুকে পাথর বেঁধে চুপ করে থাকলো যে কি করছে উপরওয়ালা রয়েছে, তারপরে ছেড়ে দিয়ে। তো তার প্রমাণ পালো। হিন্দু ভাইরাও চায় না যে হিন্দু মুসলমানের দাঙ্গা হোক, তার প্রমাণ দিয়েছে। ওই রাম মন্দির যেখানটাই হয়েছে সেখানকার এমপিটাকে বিজেপির হারাইয়ে অখিলেশ যাদবের এমপিকে জিতাইছে। সামনে ভোট রয়েছে উপনির্বাচন 10টা বিধানসভায়। দেখবেন মোদিজি এই ওয়াকফ বোর্ড ও জানে যে সাধারণ লোক ধরা পড়ে গেছে। 1 তারিখে ভোট আছে 2টা রাজ্যের, কাশ্মীর আর হরিয়ানা। 4 তারিখে গন্তি আছে। মোদিজি আরও বিজেপি আরও ফিউজ হয়ে যাবে। আপনি মনে করছেন যে এটা বিজেপির একটা চক্রান্ত হতে পারে? এটা আমি কেন, সবাই মনে করছে বিজেপির চক্রান্ত। এটা দাঙ্গা লাগানোর জন্য। কি বলবেন আজকে জুলুস নিয়ে? মূলত যে জুলুস বের করা হয়েছে সেটা কোন কোন জায়গায় রুট কি ছিল? जुलूस तो हम लोग कई साल से तंजीम फलाहुल मुस्लिमीन के बैनर तले जुलूस कमेटी ऑर्गेनाइज करती है चोपड़ा में। और यहाँ चोपड़ा फुटबॉल मैदान से कालागंज, बैसपेटा, काचाकाली, फुलागंज, हरसियागंज होता हुआ हम लोग यहाँ पर आते हैं और यहाँ एक बड़ा पैगाम जो है लोगों को देने की कोशिश करते हैं। जैसे आज के इस हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम की पैदाइश के दिन में ड्रग्स के ख़िलाफ़ हमने पैगाम दिया कि ड्रग्स बहुत तेज़ी से फैल रहा है और इसको रोकने के लिए सिर्फ प्रशासन, सिर्फ उलमा नहीं बल्कि सबको कोशिश करना पड़ेगा। गांव के मेंबर, प्रधान, प्रशासन, उलमा सब अगर मिलकर कोशिश करेंगे तो समाज से ड्रग्स ही क्या हर बुराई का खात्मा होगा जो समाज के खिलाफ है।